Let's initiate the launch sequence. In 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। এই প্রথম বাংলাদেশ মার্কেটে লাইভ ইভেন্টের মাধ্যমে গতকালকে টেকনো লঞ্চ করলো তাদের স্পেশাল সিরিজ অর্থাৎ টেকনোর পোভা সিরিজের ফোনগুলো। তার মধ্যে বাংলাদেশ মার্কেটে গতকালকে 3টি ফোন লঞ্চ করা হয়েছে। একটা হলো টেকনো পোভা 4 প্রো, একটা হলো টেকনো পোভা 4, একটা হলো টেকনো পোভা নিও 2। এবং এই স্পেশাল লঞ্চ ইভেন্টে কিন্তু আমরা উপস্থিত ছিলাম, আমাদেরকে ইনভাইট করা হয়েছিল টেকনোর তরফ থেকে এবং আমাদের পাশাপাশি অনেক টেক ইউটিউবারই গতকালকের এই প্রোগ্রামে উপস্থিত ছিল এবং ইভেন্টটিও আমার কাছে ওভারঅল বেশ ভালোই লেগেছে। যাই হোক, টেকনো পোভা সিরিজের এই 3টি ফোনের মধ্যে আমাদের কাছে রয়েছিল টেকনো পোভা 4 প্রো মোবাইলটি। এই মোবাইলটির এখন চলুন আমরা করে ফেলি আনবক্সিং এবং তার পাশাপাশি টেকনো পোভা সিরিজের বাকি ফোনগুলো কেমন প্রাইস রেঞ্জ এসেছে এবং এই ফোনগুলো আপনারা কিভাবে প্রি বুক করবেন এবং প্রি বুক কবে করতে পারবেন, কখন করবেন এবং কখন কিনতে পারবেন সব কিছু নিয়ে আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটি বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, ইয়ারফোন, 45 ওয়াটের ফাস্ট চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং টেকনো পোভা 4 প্রো মোবাইলটি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে স্টাইলিশ এই ফোনটি রিয়ার প্যানেলে রয়েছে প্রিজম আইডি ডিজাইন দেয়া, যা আপনি সাইড থেকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখলে খুব সুন্দর লাগবে। এছাড়াও 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি সহ 45 ওয়াটের চার্জার দিয়ে আসা এই মোবাইলটিতে আরও রয়েছে 6.6 ইঞ্চি সাইজের ডিসপ্লে, যার থিকনেস হলো 9.19 মিলিমিটার এবং ওয়েট হলো 180 গ্রাম। মোবাইলটা ওভারঅল বেশ বড় হলো স্কোয়ার শেপ থাকার কারণে এবং ওয়েট ডিস্ট্রিবিউশনটা ওভারঅল ঠিকঠাক হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করা যায়। আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো ফ্লোরাইড ব্লু। এই মোবাইলটির কিন্তু আরও একটি কালার ভেরিয়েন্ট রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলটিতে রয়েছিল MediaTek Helio G99 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার এবং জিপিইউ হিসাবে মোবাইলটিতে রয়েছিল মালি G57 এবং রিয়ার প্যানেলে থাকা 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ সহ বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি একটি ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 8GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার র্যামের টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.1 এবং এই মোবাইলটার অফিসিয়াল প্রাইস হলো 26,990 টাকা। এবং এই ফোনটার পাশাপাশি বাংলাদেশ মার্কেটে যে টেকনো পোভা 4 মোবাইলটি এসেছে সেটার অফিসিয়াল প্রাইস হলো 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টের 21,990 টাকা। আর টেকনো পোভা নিও 2 সেই মোবাইলটার অফিসিয়াল প্রাইস হলো 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টের 18,990 টাকা অর্থাৎ 19,000 টাকা। এবং এই মুহূর্তে এই মোবাইলটি বাংলাদেশ মার্কেটে সরাসরি না পাওয়া গেলেও প্রি বুক করা যাচ্ছে, যেটা অক্টোবরের 10 তারিখ পর্যন্ত প্রি বুক করা যাবে। 11 তারিখ থেকে মার্কেট অবশ্যই অ্যাভেলেবেল পাওয়া যাবে, বাট প্রি বুক করলে আপনারা কিছু স্পেশাল গিফট পাবেন। সেটা হলো টেকনো পোভা 4 যেই ফোনটা রয়েছে সেটা যদি আপনারা প্রি বুক করেন তাহলে একটা প্রিমিয়াম নেক ব্যান্ডের পাশাপাশি পোভার টি শার্ট পাবেন এবং তার পাশাপাশি টেকনো পোভা 4 প্রো অর্থাৎ এই ফোনটা যদি আপনারা প্রি বুক করেন অক্টোবরের 10 তারিখের আগে তাহলে হলো একটা প্রিমিয়াম TWS এর পাশাপাশি টেকনো পোভা সিরিজের পোভার একটা টি শার্ট পাবেন। সো এখনই দেরি না করে যদি আপনারা ফোনটা কিনতে চান তাহলে প্রি বুক করে ফেলুন। এবং সর্বশেষ যে কথাটা না বললেই নয়, এই মোবাইলটি আমরা এখন ইউজ করতেছি, আরো গেমস খেলবো, আরো অনেক কিছু জানবো। তার কারণ হলো এই ফোনটাতে যে প্রসেসরটা এসেছে সেটা বাংলাদেশের প্রথম প্রসেসর MediaTek Helio G99। এর আগে কোনো ফোনে সেই প্রসেসরটা আসেনি। সো আমরা গেমস টেমস খেলে আগামী 11ই অক্টোবর এই মোবাইলটার ফুল রিভিউ ভিডিও নিয়ে আসবো, সেখানে আমরা এই মোবাইলটার ভালো দিক খারাপ দিক সহ সব কিছু নিয়ে ইন ডিটেলসে আলোচনা করবো। সো আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং এই ফোনটা যদি আপনারা প্রি বুক করতে চান তাহলে করে ফেলতে পারেন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।